নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকে একটা এমন ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, মানে শেয়ার করব, যেখানে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো এবং কিছু জিনিস জানাবো। সেটা হচ্ছে তোমরা কে কে জানো বা কার কার মনে আছে আমি ঠিক জানি না, কিন্তু ঠিক পরের মাসেই আমার জন্মদিন। আর জন্মদিনের জন্য একটা উপহার আমি নিজেকে দেব, মানে প্রত্যেক বছরই আমি জন্মদিনে নিজেকে একটা করে গিফট দিই। অলরেডি একটা গিফট আমার কেনা হয়ে গেছে, আর সেটা নিয়ে আমি আর ব্লগ করিনি। যদি মনে হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। মেন যেই জিনিসটা কিনেছি সেটা কাল আসবে আমাদের বাড়িতে, আর কেন কিনলাম না কিনলাম সেটাও আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন আমরা সবাই মিলে যাব মালিয়া পার্কে, যেহেতু আজকে রবিবার, আজকে সবাই মিলে একটুখানি ঘুরতে যেতেই হবে, আমাদের এটা ম্যান্ডেটারি। গোটা সপ্তাহটা কারোর সাথে কারোর সেইভাবে দেখা হয় না। যাই হোক, আর তোমাদের একটা সমস্যার কথা বলি, মানে আমার সাথে এই সমস্যাটা কারা কারা ফেস করো আমাকে অবশ্যই বলো। যে যখনই ঘুম থেকে উঠি নাকের এই পাশে আর মুখে মানে এত অয়েল, যেই অয়েল দিয়ে মানে কি বলবো, আমার গা হাত পায়ে আবার মেখে নেওয়া যাবে। জাস্ট জোক মারলাম একটা, মানে খুব বাজে একটা জোক মারলাম, কিন্তু না সত্যি আমার এত অয়েলি স্কিন, তোমরা এখনই দেখলে বুঝতে পারবে। দেখো কত অয়েলি, মানে ফেসটা পুরো অয়েল একদম। বিশ্বাস হচ্ছে না তো, আমি টিস্যু টেস্ট করে দেখাচ্ছি। আমার হাতে একটা টিস্যু আছে, জাস্ট আমি ড্যাপ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। বোঝা যাচ্ছে আমি জানি না, বাট একদম অয়েল। বিরক্ত লেগে যায় জানো তো এই এত অয়েল দেখলে। তো এর জন্য আমি একটা ভীষণ ভালো ফেস ওয়াশ রিসার্চ করে বার করেছি এবং সেটা পারচেস করে আমি এতটাই স্যাটিসফাইড যে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে মামা আর্থের টি ট্রি ফেস ওয়াশ, যেটা কিন্তু 12 আওয়ার্স অবধি তোমার এক্সেস যে অয়েল আছে সেটাকে কন্ট্রোল করবে। টি ট্রি কিন্তু আমাদের ফেসে যে এক্সেস অয়েল আছে সেটা রিডিউস করতে হেল্প করবে। নিম হ্যাভিং অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড স্কিন কামিং ফর্মুলা। 12 আওয়ার্স পর্যন্ত কিন্তু তোমার স্কিনের এক্সেস যে অয়েল আছে সেটা কন্ট্রোল করতে হেল্প করবে। তার কিছুক্ষণ পর আমি কিন্তু টিস্যু দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, আর দেখো এক ফোঁটা অয়েল নেই। টি3 হলো অয়েল কন্ট্রোলের একদম ন্যাচারাল এক্সপার্ট। আর তাছাড়াও তোমার স্কিনটা অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে যাবে। ইউজ মাই কুপন কোড রিদ্ধি 2025 ফর 20% অফ অন মামাআর্থ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ। প্রোডাক্টস আর অলসো অ্যাভেলেবল অন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল অ্যান্ড অফলাইন স্টোর্স নিয়ার্স ইউ। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। আজকে প্ল্যান করে আমরা মালিয়া, এটা কি পার্ক, মালিয়া পার্ক কি বলবো, হেলমেট পরলেই আমার চুলটা এরকম তেল না। মালিয়া পার্কে এসছি, আর ওখানে পুকুরা এনজয় করছে, দোলা ফোলা চাপছে, আমরা বসে আছি। অলরেডি অনেকগুলো মানে জায়গা বন্ধ অলরেডি হয়ে গেছে। আমাকে ব্লার হয়ে গেছে। ও সরি, এবার তুমি ব্লার করো। যেহেতু অনেকগুলো জায়গা মানে সন্ধে মতো হয়ে গেছে, ওই জন্য অনেকগুলো জায়গা বন্ধ হয়ে গেছে, তাই এখানে বসে আছি। আর কালকে আমার জন্মদিনের গিফট আসবে, ওই জন্য আমি নিজেকে নিজে প্রত্যেকবার জন্মদিনে একটা করে গিফট দিই, সেটা তোমরা জানো। এবারেও দিয়েছি দুটো গিফট, একটা নয়। হ্যাঁ, একটা গিফট শেয়ার করা হয়নি, আর একটা গিফট এসছে, মানে কালকে আসবে, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করব সেটা কি গিফট। হ্যাঁ, অন্যরকম একটা গিফট, তাই না? এইটা আমার ওটার এত হ্যাঁ, আমাকে উঠতে দিয়েছে একবার। তুমি তো সেই মেলাতেই বলছিলে যে উঠবে। এই দেখ, উঠতে সবাই চায়, কিন্তু বড়দের তো নয় এটা না। তাড়াতাড়ি করো, আমিও তো উঠবো। এইটা দিয়ে ওঠো দেখি। হ্যাঁ, কেমন মজা হলো? ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছা, এটা মানে বাচ্চারা যখন এটা লাফালাফি করে না, আমার মনে হয় আমিও একটু লাফালাফি করি এটার মধ্যে। মানে এই যিনি ছিলেন কাকুটা এত ভালো, আমাকে বললে মানে অনেকক্ষণ ধরে আমি দেখে যাচ্ছি এভাবে, আমাকে দেখে বোধহয় মায়াটা হয়েছে, যাও একবার। তুই বললি? ও আচ্ছা, বলছে যাও একবার
উঠেই চলে আসো। বলছে পাপা এরকম একটা লাগিয়ে দাও, ওদের ছাদে লাগাবে। তোমাদের ছাদে লাগাবে তো এটা? 15 কোনটা? সো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে, আর জাস্ট আমার গিফটটা ইনস্টল করে গেল। এত খুশি আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার জন্মদিনের গিফট। মানে অনেকেই তোমরা অবাক হবে যে এইরকম জিনিস কে কাকে গিফট করে, বাট হ্যাঁ, এটা আমি নিজের জন্য তো কিনেছি, তার সাথে আমার মা বাবা যারাই আসবে, মানে দিদি, সবার জন্য নিয়েছি। কারণ ফিটনেস হওয়াটা ভীষণ জরুরি, যেটা এখন এসে সত্যি বুঝি। আর এটা কোন কোম্পানির বা কি আমি তোমাদের দেখে দিলাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল নয়, ঠিক আছে? আমি আর শাগিন সার্চ করেই কিনেছি। আর এখানে অনেকগুলো মোড আছে। দাঁড়াও, এর সাথে একটা নতুন ফিচার হচ্ছে, এটা হচ্ছে মাসাজার। এই যে এটা হচ্ছে মাসাজার, এখান দিয়ে মাসাজ হয়। এই যে অন অফ এর বাটন আছে, তার সাথে এরকম একটা টুইস্টারও দিয়েছে। এই যে এই টুইস্টারটাও দিয়েছে, মাসাজারটা দিয়েছে। আর এইখানে যে দেখছো, এই কি বলে, লেগ পুশ আপ নাকি পাটা এখানে আটকে করা যায়, এই জন্য এখানটা দিয়েছে, ঠিক আছে? এটার শুধু একটাই মাইনাস কি, ব্লুটুথ কোনো অপশন নেই, বাট আমার যদিও সেটা লাগে না, কারণ এখান দিয়ে একটা জ্যাক দিয়েছে, মানে একটা প্লাগ মতো দিয়েছে। ওটা ফোনের সাথে কানেক্ট করলে এইখান দিয়ে যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে গানটা ভীষণ ভালোভাবে শোনা যায়। আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজন থেকে আমি নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো। আর প্রাইসটাও আমার ঠিকঠাকই লেগেছে। ওকে, সো তোমরা দেখে নিলে আমি কি নিয়েছি। এবার আসি আসল কথায়, দাঁড়াও স্ট্যান্ডে দি ফোনটা। এবার আসি কিছু কথায়, সেটা হচ্ছে আমি ট্রেডমিল কেন নিজেকে জন্মদিনে গিফট করলাম, তাও আবার জন্মদিনের 1 মাস আগে। তার কারণ হচ্ছে তোমাদের থেকেও আমি কমেন্টস পেয়েছি, যদিও বা তাও আমি মানে আমাকে দেখে কতটা ফোনে তোমরা বুঝতে পারছো জানি না, বাট যদি সামনাসামনি দেখো তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি বেশ অনেকটা মোটা হয়ে গেছি, মানে আমার ওয়েট বেড়েছে। আর সেটা খুবই সাডেনলি হয়েছে, মানে আমার নিজেকে আমি এইভাবে কোনোদিনও দেখিনি। আমার গোল মটল এইরকম ফেস, তারপরে মানে আমার বডির দিক থেকেও বেড়েছি, বিশেষ করে আমার লোয়ার পোর্শনগুলো বেশি বেড়েছে। মানে এই জিনিসগুলো আমি নোটিস করছি। আমার এরকম ফোলা ফোলা গাল কোনোদিনও আমি নিজেকে এইভাবে দেখিনি। মানে অবশ্য এটা ভীষণ সত্যি কথা, আমি যখন একদম এরকম রোগা টিংটিকে ছিলাম, আমি খুব চাইতাম আমি যাতে মোটা হই। আমি খুব খাওয়া দাওয়ারও চেষ্টা করতাম যাতে আমি একটুখানি মোটু হই। কারণ আমার মানে আমি এটা কাউকে কি বলবো, ছোট করে নয়, কিন্তু কাউকে বডি শেমিং করেও নয়, কিছু নয়, জাস্ট আমি আমার পার্সোনাল চয়েস গুলো বা পার্সোনাল আমার যেগুলো ভালো লাগে আমি সেটাই বলছি। আমার খুব রোগা পাতলা আমার নিজের বডি ভালো লাগতো না, মানে যাই পরতাম কিছুতেই ভালো লাগতো না। শুধু ওয়েস্টার্ন পরলেই একমাত্র ভালো লাগতো, শাড়ি বলো চুড়িদার বলো, পুরো রোগা ট্যাং লাগলে না মানে আমার ঠিক ভালো লাগতো না, কুর্তিতেও মানাতো না, কিচ্ছুতে না। আর একটু বডি কিছু থাকবে তবেই শাড়ি কুর্তি চুড়িদার এইসবে ভালো লাগে। তো আমি বরাবরই একটু মোটু হতে চেয়েছিলাম, এবং যখন এখন হয়েছি আমাকে দেখে তোমরা কতটা বুঝতে পারছো না, বাট আমি অনেকটাই পুট অন করেছি। কারণ আমার ওয়েট, আমি তোমাদের বলেছিলাম যে আমার ওয়েট কোনো সময় বাড়তো না, মানে লাস্ট কয়েক বছর ধরে আমার ওয়েটই বাড়ছিল না। আমার ওয়েট বাড়ছিল না মানে ওয়েট বাড়ছিল না কমছিল না, আমি যা ছিলাম তাই। আমার ওয়েট ছিল তখন 56 কি 7 এরকম, 56-7, যেটা আমার হাইট অনুযায়ী একদম মানে ঠিকঠাক, একদম পারফেক্ট আমার ওয়েট ছিল। ওর থেকে কমও না, ওর থেকে বেশি না, একদম পারফেক্ট। কিন্তু তারপরে কি হলো, তারপরে মানে লাইফে এমনই চেঞ্জেস এলো, বা আমি নিজের শরীরে এতটাই বেশি অত্যাচার শুরু করে দিলাম, রোজ রাত জাগা। যদিও আমি কি বলবো, আমার রাতে ঘুম আসে না, আমি জানি না আমার কি এটা অদ্ভুত, আমার একদম রাতে ঘুম আসে না, ঘুম আসতেই চায় না আমাকে। সারাদিনে এখনই তুমি যদি ঘুমাতে বলো আমি ঘুমিয়ে পড়তে পারবো, কিন্তু রাতে আমার কি যে হয়, আমি ঘুমই আসে না। আমি ফোন, এই যে মানে তোমরা অনেকে ভাবে আমি হয়তো ফোন ঘাঁটি, আমি অনেক সময় কি করি, এডিট ফেডিট করে দেওয়ার পর ফোন দূরে রেখে শুয়ে পড়ি, আমার তাও ঘুম আসে না। রাজ্যের চিন্তা, রাজ্যের আবোল তাবোল, ভুল ভাল, ভূতের এই ওই সেই, আমার কি জানি আমার ঘুমই আসে না। মানে আমার মতো বয়সে এই জিনিসটা অনেকের হয়, যে
খুলে দিয়েছে একজন দরজা, রাতে ঘুম না আসা। বাট এটা কিন্তু একদম ভালো না শরীরের জন্য। তো রাতে ওরম ভাবে জেগে থাকা, তার উপর জাঙ্ক ফুড প্রচন্ড পরিমাণে। আমি মানে রোজ রোজ রেগুলার আমার জাঙ্ক ফুড লাগবে, রোজ সন্ধেবেলা। সারাদিন তুমি আমাকে সাদা মাটা সব খেতে বলে আমি খেতে পারবো, কিন্তু একদম সন্ধেবেলা হলেই আমার কি যে খিদে পায়, মানে মনে হয় আমার পেটে রাক্ষস চলে এসছে, আমি সব খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। ওর থেকে রিকো বালিশ নিল, আর এই দেখো উল্টো পাল্টা ভেবো না, ও বালিশটা জাস্ট নেবে, শুয়ে পড়বে, একটু পরে শুয়ে পড়বে বালিশের ওপর মাথা দিয়ে। এটা ওর রোজকার কাহিনী। ওপর থেকে ওইখানে বালিশ থাকে, ওখান থেকে বালিশ নেয়, এখানে নিচে যায়, ওর ওপরে শুয়ে পড়ে। মানুষই হচ্ছিল, মানুষ হতে 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 কিছু একটা পাপ করে ফেলেছে, ভগবান কুকুর করে পাঠিয়ে দিয়েছে। এত খিদে পায়, এত ক্রেভিং হয় না আমার, কি বলবো আমি তোমাকে। আমার জাস্ট কিছু মাসেই 5 কেজি ওজন বেড়ে গেছে। আমি হঠাৎ করে নিজের এতটা পরিবর্তন দেখে আর এখন আমার মনে হচ্ছে যে না, আমার কষ্ট হচ্ছে, মানে কিছু একটা করলে আমার অম্বল হচ্ছে, কিছু একটা করলে মানে আমার নিজের আনহেলদি ফিল হচ্ছে ভীষণ পরিমাণে। এই যে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, একটু হাঁটলেই কষ্ট হচ্ছে, মানে কেন হবে এই বয়সে? আর তো ওই জন্য ভাবলাম না, আমার শরীরের উপর আমি বহুত অত্যাচার করছি। আমার আর কোনো কিছু না, আমার জাস্ট হোয়াইট সস পাস্তা, আমি এই জিনিসটা আমি পাগল, আর বিরিয়ানি, এই দুটো জিনিসকে মানে আমি কি বলবো, আমি যে আমার সন্ধে হলেই হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করে, রাত হলে বিরিয়ানি খেতে ইচ্ছা করে, এইরকম একটা ব্যাপার। তো সেইখান থেকে আজকে কয়েকদিন যাবত আমি সব ছেড়ে ছুড়ে আছি, মানে সব ছেড়ে দিয়েছি সেটা আমি বলছি না, কারণ ওইভাবে হয় না, ওইভাবে আমি পারবও না। আমি চেষ্টা করছি কমিয়ে দেওয়ার। কালকে দেখলে যে কালকে সবাই অনেক কিছু অর্ডার করেছিল, তো আমি একটু করে খেয়েছি, আমি খাচ্ছি বাট কম করে খাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। নিজেকে একটুখানি রোগা করার চেষ্টা করছি, কারণ শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। অনেকগুলো টেস্ট করেছি, মানে ভালো লাগছে না এইভাবে নিজেকে দেখতে তো সুন্দর লাগছে। আমি বরাবরই একটু মোটুসুটু হতে চেয়েছিলাম, তোমরাও আমাকে বলছো আমি নাকি খুব কিউট হয়ে গেছি, একটু গোলুমলু হয়ে গেছি, আর আমার নিজেকে খুব ভালো লাগছে এখন আমি হ্যাঁ, ভুঁড়িটা একটুখানি বেরিয়ে গেছে। ওয়েস্টার্ন পরলে একটু বোধহয় খারাপ লাগবে, কিন্তু ইন্ডিয়ান পরলে বেশ সুন্দর লাগবে। মানে এখন যদি আমি শাড়ি টাড়ি কিছু পরি, এখন আমাকে বেশ ভালো লাগবে। আগে আমাকে শাড়ি টাড়ি পরলে খুব একটা ভালো লাগতো না, কারণ ভালো লাগতো না, খুব রোগাদের শাড়ি পরলে ভালো লাগে না, মোটামুটি একটু হেলদি হবে, বেশ ভালো লাগে। তো আমাকে কয়েক কেজি কমাতে হবে, আর নিজেকে ভালো রাখতে হবে, মোট কথা নিজেকে ভালো রাখতে হবে। এই বয়স থেকে 1000 ঘন্টার রোগ যদি ঢুকিয়ে ফেলি, হবে না। তো এটাই, আমার কাছে একটা ডায়েট চার্টও আছে, সেটা নিয়ে এবার করার সমস্ত কিছু চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আমি আমার জন্মদিনে আমাকে এইভাবে দেখতে পাচ্ছি না, মানে এইভাবে কি, আমি চাই আমি যেন ফিট থাকি। আমি রোগা হতে চাই না, আমি যা আছি আমি তাই, এর থেকে বেশিও হতে চাই না, এর থেকে কম হতে চাই না। আমি এখন যা আছি তাই। আমার 5 কেজি ওজন বেড়ে গেছে ঠিকই, হাইট আন্দাজে, বাট আমার এই লুকটাই আমাকে বেশি ভালো লাগছে। মানে আমার এই যে ফেস, এই যে গোলুমলু ব্যাপারটা, আমার এইটাই আমি বরাবর চেয়েছিলাম যে আমি এইরকম যেন হই। তো আমি খুব একটা রোগা আবার হতে তো চাই না, আমি শুধু চাই আমি যেন ফিট থাকি। তার জন্য ট্রেডমিলটা অর্ডার দেওয়া, কারণ নর্মাল হাঁটা যেত, বাট ওই হয় না, আবার রেডি হতে হবে, আবার হাঁটতে হবে, এই করেই আর আমাদের হাঁটা হয় না। তো আমি ওই জন্য ভাবলাম যে না, ট্রেডমিল কিনি, যাতে আমি কোনোভাবেই ফাঁকি না দিতে পারি। আমি তো চেষ্টা করছি যাতে বাইরের খাবারটা একটু কম খাওয়ার। খুব সমস্যা জানো তো, আমাদের জেনারেশন, মানে আমাদের সময় রাতে ঘুম না আসা, এটা হচ্ছে সবার, যাকেই জিজ্ঞাসা করি রাতে ঘুম আসে না। কেন ভাই, কেন ঘুম আসে না, আমি তো ওটাই বুঝি না। এদিকে সারাদিন ঘুম পায়, অদ্ভুত একটা রোগ। যাই হোক, তো এটাই তোমাদের বলার ছিল। তোমরা যারা আমার বয়সে আছো, বেশিরভাগই আমার ব্লগ দেখো যারা আমার বয়সী বা আমার থেকে একটু ছোট, এই সেম বয়সী মোট কথা, তাদেরকেও বলবো যে শরীরকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, একেবারে সব ছাড়াছুড়ি ছেড়ে দেওয়া যায় না, একেবারে ছেড়ে কদিন চালানো যায়, তারপর আর চালানো যায় না। তো নিজেকে ফিট রাখার জন্য একটু হাঁটাহাঁটি, স্কিপিং, হোয়াটএভার যা কিছু করো। মানে আমি ডাক্তারও দেখিয়েছি, সেও আমাকে এই একই কথা বলেছে যে হয় তুমি হাঁটো, না হলে স্কিপিং করো, হোয়াটএভার তোমার যেটা ইচ্ছা, সারাদিনে কিছুক্ষণ অন্তত জাস্ট 20 মিনিট 40 মিনিট এই জিনিসটা করো, ফিট থাকবে। তো এটাই। আর কেমন লাগলো আমার বার্থডে গিফট অবশ্যই তোমরা জানিও। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।